পারফেক্ট একটি তালগাছ ড্রয়িং। ভিডিওটি দেখুন এবং ড্রয়িংটি শিখুন। আমরা প্রথমেই তাল ড্রয়িং করব। তালসহ তালগাছ। তালগুলো আমরা ড্রয়িং করছি একের পর এক, ধাপে ধাপে। আপনারাও আঁকুন, ভিডিও দেখুন এবং শিখুন। আমরা উপরের পাতাগুলো আঁকছি। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি আঁকতে পারেন, তাহলে খুব ইজিলি আঁকতে পারবেন। শুধু আঁকা না, অন্যকেও শেখাতে পারবেন। আপনারা আঁকবেন পেন্সিল দিয়ে। প্রথমে আমরা পাতাগুলো এঁকে নিচ্ছি একের পর এক, একটার উপরে আরেকটা। তাল গাছ একেবারে পারফেক্টলি আপনাদেরকে দেখাবো, এভাবে অন্য কেউ দেখাবে না। এই যে ডাল আঁকার পর এদিকে পাতাগুলো ছড়িয়ে দিলাম। তাল গাছ দেখতে এরকমই দেখায়। তাল গাছের পাতাগুলো আঁকা অনেকেই কঠিন মনে করে, যদি এই ভিডিওটি দেখেন আপনার জন্য সহজ হবে। এবার নিচের এই যে ডাবল করে আমরা নিচের দিকে নিয়ে আসবো দাগটা। নিচের দিকে আসবে, একটু চওড়া হবে। চাইলে আরেকটু লম্বা করতে পারেন তাল গাছটি। তবে তাল গাছ ছোটও হয়, বড়ও হয়। ছোট তাল গাছও আঁকা যায়। ইচ্ছা মতো আঁকতে পারেন। তাল গাছের নিচে একটু ঘাস বা গাছপালা আঁকলাম। এবার তাল গাছের পাতাতে আমরা রং করছি গাঢ় সবুজ রং। গাঢ় সবুজ রং সবগুলো তাল গাছের পাতাতেই করব। করার পর তার থেকে আরেকটু গাঢ় সবুজ রং বা কালচে সবুজ রংটি নিয়ে এই যে এই ফাঁকার মাঝেতে আমরা করব। তাহলে গাঢ় সবুজ রংটি ফুটে উঠবে এবং এর মাঝে অন্ধকার মনে হবে, ঘন মনে হবে। আমরা খুব ইজিলি করলাম। তাল গাছের যে ডালটি আছে সেটা কিন্তু আমরা হালকা সবুজ রঙে করেছি। এবার তাল গাছে তালেতে আমরা করছি হলুদ রং এবং নিচে হালকা খয়েরি রং। শিকড়েও হালকা খয়েরি রং করলাম। এবার তাল গাছের হলুদ রঙের নিচে দেখুন আমরা করছি কমলা রং। এইভাবেই করতে হবে, কিন্তু আমি যেরকম করে করছি কমলা রং এই পাশেও করলাম এবং তালের নিচেতে আরেকটু খয়েরি, গাঢ় খয়েরি রং করব। শেপটা দেখতে কিন্তু তালের মতোই হবে। তালে রং করার পর আমরা আবার খয়েরি গাঢ় রংটি নিয়ে তাল গাছের এই পাশে করব। এগুলো হচ্ছে আলো ছায়া। দেখতে কিন্তু আগের থেকে চমৎকার লাগছে। চাইলে আপনি এভাবেই চিকন দাগে অর্থাৎ রং দিয়েই এভাবে দাগ দিলে আরও প্রফেশনাল এবং পারফেক্ট হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। ধাপে ধাপে ড্রয়িং করবেন, নিজে শিখবেন, অন্যকেও শেখাবেন। আমাদের উদ্দেশ্য আপনাদের শেখানো। রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িংয়ের সাথে থাকুন এবং নিত্য নতুন ড্রয়িং শিখুন।